প্রায় মেঘটা ক্লিয়ার আছে গাইস। তো তোমরা যদি কেউ আসতে চাও দার্জিলিং আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। বাকি দুদিন তো ঠান্ডাটা লেগেছে, ঠান্ডাটা কমছে, চোখটা ব্যথা ব্যথা করছে খুব। দেখি আজকে একটা ওষুধ নিতে হবে। ওই যে গাড়িটা এখন দাঁড়া করানো আছে, দেখো এখান থেকে পুরোটা হচ্ছে গর্ত, ওই নিচে দিয়ে লোক যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, ওই ওপরে সিকিম, ওইটা সিকিম, ওইটা নামছি, আর ওইটা নামছি বর্ডার, ওখানে ওখান থেকে সিকিম যাওয়া যায়। ওই দিকটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ কে দেখাবে তোমাদের বলো? হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটা দিলে মেঘগুলো সরে যাবে গাইস। অনেক ওপরে আছি, 8,000 ফুট ওপরে, আরও ওপরে পাহাড় আছে আমাদের, দেখতে পাচ্ছ কত দূরে। ওই মেঘের পেছনে কাঞ্চনজঙ্ঘা আছে, তোমরা তো দেখতে পাচ্ছ না গাইস। ওই দেখো, ওইটা হলো কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে, মেঘটা ঠেকে আছে, হাওয়াটা দিলেই সরে যাবে। আর ওই যে নিচে দেখা যাচ্ছে, ওইটা ওইটা হচ্ছে নামচি, এটা নামচি। ওদিকে লেবং যায়, লেবং এই দিকটাতে। নামচিতে এখনও যায়নি, আমরা নামচি থেকে এখন প্রায় 200 কিলোমিটার দূরে আছি। দেখো এখান থেকে নামচিটা কত সুন্দর দেখা যাচ্ছে, নিচে আর্মি ক্যাম্প আছে, জাস্ট অসাধারণ ভিউ। এই যে ওইদিকে নীল আকাশটা দেখো, এই যে রাস্তাটা সরু, ওই যে উপরে মহাকাল মন্দির আছে। পার্কিং উপরে, হাওয়াটা দিচ্ছে এবার, মেঘগুলা সরে যাবে আস্তে আস্তে। ওই যে ওই দিকটা দেখো, ওই দিকটা রোদ উঠেছে পাহাড়ে। ওই যে দেখো মেঘগুলা কেমন হয়ে আছে, বাহ অসাধারণ ভিউ। তোমার দেখাচ্ছি এটা, এই যে নিচে একটা গ্রাম আছে, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। দেখো আর্মি বেসটা এখানে আছে, ওই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, মেঘগুলা সরে গেলেই দেখা যাবে। কি সুন্দর সবুজ সবুজ সব, পুরো গ্রিন আর গ্রিন, যেদিকে তাকাবে। কাঞ্চনজঙ্ঘাটা ওইখানেই আছে, এই যে মেঘের ভেতরে। মেঘগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। পাহাড়ের কি দৃশ্য দেখুন, কে কে দেখছো একটু কমেন্ট করো।